খুব সহজ আর সিম্পল একটা সকালের ব্রেকফাস্ট বা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব হেলদি এবং এটা টেস্টিও। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে স্বাগত জানাই। তো এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল। 1 কাপের মতো মুগের ডালকে 4-5 ঘন্টা আগে ভালো করে ভিজতে দিয়েছিলাম। তো 4-5 ঘন্টা পর এটা ভালো মতো ভিজে গেছে। মুগের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এবার একটা মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এর সাথে ঝালের আন্দাজ অনুযায়ী দেবো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। এখানে কাঁচা যে মুগের ডাল হয় সেই কাঁচা মুগের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ঝালের দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা দিয়ে আর অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। অল্প জল দিচ্ছি, জল দিয়ে এটা খুব সুন্দর পেস্টটা বানিয়ে নেবো। পেস্টটা বানানো হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নেবো। পেস্টটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলা না, এরকম একটা পেস্ট বানিয়েছি। এর সাথে দিয়ে দেবো হাফ বাটির মতো সুজি। আর এই যেটা পাতলাটা ছিল মানে এই ডালের ব্যাটারটা, সেটাই সুজিটা দিলে একদম সুজিটা টেনে শক্ত হয়ে যাবে, তো অসুবিধা কিছু হবে না। এবার এর সাথে আমার পছন্দের মতো কিছু ভেজিটেবলস দিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর গাজর। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন, তো পেঁয়াজটা আমি স্কিপ করলাম। অল্প পরিমাণে একটু নুন দিলাম, 2 টেবিল চামচের মতো ভাজা জিরে মশলা দিলাম, 1 টেবিল মতো দিলাম এখানে চিনি, আর একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিলাম। মিশ্রণটা আবার মাখা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, যেহেতু সুজি দিয়েছি সুজিটা একটু ভিজবে। কিছুক্ষণ এটাকে রেখে দিয়ে এতে হাফ টেবিল চামচের মতো এখানে আমি বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব, যাতে এই মিশ্রণটা খুব ভালো করে মিশে যায় আর এগুলো একদম নরম আর সফট খেতে হয়। তো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ রেখে দেবো। মাখানো আমার ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে 5-7 মিনিটের মতো একটু রেখে দেবো। রেখে দেওয়ার পর এবার একটা আপ্পম প্যান বসিয়ে দিয়েছি। আপ্পম প্যানের মধ্যে প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। খুব অল্প পরিমাণে তেলে এটা তৈরি হয়, খুব হেলদি। তেলটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এবার একটু একটু করে এগুলোকে দিয়ে দেবো। আমি এটা আপ্পম প্যানের মধ্যে করছি, আপনারা চাইলে যে কোনো চাটুর মধ্যে বা প্যানের মধ্যে এগুলো গোলা রুটির মতো গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খুব হেলদি আর খুব টেস্টিও, এটাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবে প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। সকালে যদি রুটি পরোটা বা খেতে ভালো না লাগে আর তাহলে খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যায়। তো চাপা দিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর চাপাটা খুলছি, নিচের দিকটা কিন্তু হয়ে গেছে। এবার উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য, তাই একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে নিচের দিকটাকে উপর দিকে করে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে এলো। এবার উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। এগুলো খুব হেলদি আর খেতেও কিন্তু দারুণ হয়, একদম সুন্দর খেতে হয় আর খুব টেস্টি হয়। এইভাবে উল্টে দিচ্ছি, উল্টে দিলেই একটুখানি এটাকে নাড়া দিলে এগুলো কিন্তু উঠে যাচ্ছে, মানে নিচের দিকটা খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। যদি না এটা তৈরি হতো তাহলে উঠতো না। তো এইগুলোকে সবগুলো উল্টে দেবো। উল্টে দিয়ে এইগুলোতে একটু করে আবারও তেল দিয়ে দেবো, নিচের দিকটা যাতে খুব ভালোভাবে হয়ে যায়। তো সবগুলোকে মোটামুটি আমার উল্টানো হয়ে গেছে, আর যেগুলো বাকি আছে সেগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এবার প্রত্যেকটা কাপের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি সাদা তেল, তো নিচের দিকটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। আর এটা যে কোনো চাটনির সাথে বা সসের সাথে খেতে ভালো লাগে। তো এর সাথে একটা চাটনির রেসিপিও শেয়ার করব, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এবার একটু করে সাদা তেল প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো 5-7 মিনিটের মতো, নিচের দিকটা যাতে খুব ভালোভাবে হয়ে যায়। 5-7 মিনিট পর রেখে দেওয়ার পর এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে এগুলোকে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছি একদম গোল গোল বলের মতো তৈরি হয়েছে। এগুলো এমনিই সুন্দর খেতে লাগবে, মানে শুধুই খেতে লাগবে। এটা যে কোনো চাটনি বা সসের সাথে খেতে ভালো লাগে। তো বললাম তো একটা চাটনির রেসিপি শেয়ার করব। তো এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে 2টোর মতো টমেটো দিয়ে দিলাম, আর ঝালের আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। টমেটোটাকে খুব ভালো করে নরম করে নেবো, দিয়ে দেবো চাপা। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। দেখতে টমেটো একদম নরম হয়ে গেছে, গলে গেছে। এতে দিয়ে দেবো কিছুটা শুকনো নারকেল, মানে ডেসোকেটেড নারকেল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কাঁচা নারকেলও দিতে পারেন। আর এর সাথে হাফ বাটির মতো ভাজা বাদাম দিয়ে দেবো।
এই মিশ্রণটাকে খুব ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, 1 টেবিল চামচের মতো একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু দিয়ে দেবো নুন, আর অল্প জল দিয়ে একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলে এই চাটনিটা রেডি হয়ে যাবে। তো আমার চাটনি বানানো হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি চাটনিটা, আর যেগুলো তৈরি করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি সস। এই চাটনির ওপর একটুখানি কারি পাতা আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমাদের একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট। এগুলো এত সুন্দর খেতে হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ফুলো ফুলো বলের মতো, ভেতরটা কত নরম আর স্পঞ্জি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।